কথায় আছে রাখে হরি তো মারে কে। রাস্তা খারাপের জন্য আটকে গিয়েছিল মারুতি গাড়ি, যার মধ্যে ছিলেন এক প্রসূতি। প্রশিক্ষণ না থাকা সত্ত্বেও এক আশাকর্মীর সহায়তায় রাস্তাতেই সন্তানের জন্ম দিলেন মা। হৃদয় বিদারক এই ঘটনা নারায়ণগড়ের পাকুড়শ্রেণী গ্রাম পঞ্চায়েতের ঝোপগেড়িয়া এলাকায়। তবে ঘটনা অন্য মোড় নিতে পারত। আমরা বারবার দেখিয়েছি সানন্দা নিউজের পর্দায়। প্রথম থেকেই আপনারা দেখেছেন ট্রাক্টর ও ধান কাটা গাড়ির অবাধ যাতায়াতে রাস্তায় কাদামাটি পড়ে বেহাল হয়ে যায় গ্রাম্য রাস্তাগুলি। এই বর্ষার সময় রাস্তায় জমে থাকা মাটি কাদায় পরিণত হয়েছে। গ্রামীণ রাস্তা ক্রমশই মরণ ফাঁদে পরিণত হয়েছে। ঠিক এই কারণেই একজন প্রসূতিকে হাসপাতালে নিয়ে যাবার আগেই গাড়িতেই প্রসব করতে হলো সন্তানের। বর্তমানে পুত্র সন্তান এবং মা দুজনেই সুস্থ রয়েছেন। জানা গিয়েছে বুধবার সকালে প্রসব যন্ত্রণা হয় সোনালী সিংয়ের। পরিবার সিদ্ধান্ত নেয় তাকে মকরামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করার। গাড়িতে চাপিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাবার সময় মাঝপথে ঘটে বিপত্তি। চাষের কাজের কারণে রাস্তায় জমেছিল বড় বড় মাটির চাই। বহু চেষ্টা চরিত্রের পরেও এগোতে পারে না গাড়ির চাকা। এদিকে প্রসব যন্ত্রণা আরও বাড়ছিল। গাড়িতে ছিল পরিবারের লোকজনের পাশাপাশি এক আশাকর্মীও। সময়ের উপর ভরসা না রেখেই গাড়িতেই নিজের দায়িত্ব নিয়ে ওই মহিলার সন্তান প্রসব করেন কর্তব্যরত আশাকর্মী মানসী পাত্র। এরপর অন্য পথে মা এবং শিশুকে ভর্তি করা হয় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে। প্রসবের প্রস্তুতির প্রশিক্ষণ না থাকলেও আশাকর্মীর এই সাহসী পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। এরপর বৃহস্পতিবার সকাল থেকে রাস্তা পরিষ্কার করেন গ্রামবাসীরা। ট্রাক্টর এবং কোদাল দিয়ে রাস্তা পরিষ্কারের হাত লাগায় গ্রামের মানুষজন। নিজের বাড়ির কাছেই ঢালাই রাস্তার উপর জমে থাকা কাদা পরিষ্কার করে নবজাতকের বাবাও। তবে গ্রামবাসীর পাশাপাশি গ্রাম পঞ্চায়েতও রাস্তা পরিষ্কারের কাছে হাত লাগিয়েছে। তবে যে রাস্তার উপর এই ঘটনাটি ঘটেছে সেই রাস্তাটি নারায়ণগড় ব্লকের গ্রামরাজ গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত। আর 12টার সময় আমার স্ত্রী যখন পেটে ধরে হালকা হালকা করে অবস্থা অনেক দিয়ে ফোন লাগিয়েছি দুজনকে। দুজন বলছে দাঁড়া তাহলে দেখ কী হয়, মানুষ অত বলছে দেখ কী হয়। দেখলাম পেটে বাড়তে দিয়ে দুজন আপনার সময় দিদিকে ফোন করলাম। ফোনকে বলছে আমি বলছি এরকম হচ্ছে দাঁড়া ঠিক আছে দেখ আমি যাচ্ছি। আসছে আস্তে মাছ রাখা হয়েছে হাতে হাত পেটে প্রথম যে এই বাসকে আসে আস্তে আসছে এখানে বাচ্চা হয়ে গেছে। যা হওয়ার পর ওখান থেকে গাড়ি ঘুরে করে নিয়ে হয়েছে চেক করে। অত কালো ছিল আসতে পারেনি, তার জন্য করে 2 লাখ হাতটা নেওয়া হয়েছে। কে সাহায্য করেছে? মানুষ অত সে কে? আমাদের দিদিমণি। তার জন্যই কি হয়েছে? হ্যাঁ তার জন্য হয়েছে। ব্লক স্বাস্থ্য আধিকারিক আশিস মণ্ডল বলেন, আগের দিন রাতে বৃষ্টি হয়েছে। ভালো রাস্তার উপরে ধান কাটার গাড়ি চালানোর জন্য রাস্তা কাদা হয়ে গিয়েছিল। সেই রাস্তায় গাড়ি ফেঁসে যায়। এরপর গাড়িতেই বাচ্চা প্রসব হয়। হাসপাতালে সদ্যজাত এবং মাকে নিয়ে আসা হয়। বাচ্চা এবং মা দুজনেই সুস্থ রয়েছেন। এটা গতকাল রাতের ঘটনা। ওখানে আমাদের এখানে সকালবেলা নিয়ে আসে একটা মা সহ ডেলিভারি পাকুড়শ্রেণীতে বাড়ি আশাকর্মী। তো ওটা ওখানে যেটা প্রবলেম হয়েছে, আগের রাতে বৃষ্টি হয়েছে আর ঢালাই রাস্তার উপরে ট্রাক্টর গিয়েছে, ধান কাটার ট্রাক্টর সব রাস্তা কাদা হয়ে যায়। রাস্তা কাদা হয়ে যাওয়ার জন্য গাড়ি পিচ্ছিল চলতে পারে না। ওখানে আশাকর্মী বা যারা ছিল গাড়িতে ড্রাইভার আরো তার বাড়ির লোকজন তারা কোদাল দিয়ে সর করিয়ে কাদা সরিয়ে তারপর গাড়ি নিয়ে আসে। এই অবস্থায় একটা বাচ্চা গাড়িতে হয়ে যায়। আশাকর্মী এবং বাড়ির লোক দুজনে মিলে বাচ্চাটাকে সুস্থ সবল করে তুলে এবং বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। মা বাচ্চা দুজনেই ভালো আছে। মেনলি যেটা হয়েছিল কাদা হয়ে গেছিল, রাস্তা স্লিপ করছিল, মানে শক্ত হার্ড সারফেসের উপরে নরম জিনিস হলে যা হয়ে আছে গাড়ি স্লিপ করছিল। প্রায় ওখানে আশাকর্মীর কথা মতো প্রায় 40-45 মিনিট দেরি হয় এবং কাদা সর করি কোদাল দিয়ে তারপরে তারা মা বাচ্চাকে হাসপাতালে নিয়ে আসে। আশাকর্মী মানসী পাত্র বলেন, আমি আমার মনের জোর দিয়ে বাচ্চা প্রসব করিয়েছি। বাচ্চা কাঁদছিল না, তাকে কাঁদানো হয়। গাড়ি এমন ফেসে গিয়েছিল সামনে ও পেছনে কোনোভাবে নিয়ে যাওয়া যাচ্ছিল না। এবার আমার উদ্দেশ্য হচ্ছে মা শিশুকে বাঁচানো। সেই তড়িঘড়ি করে আমাদের স্থানীয় এলাকার
আমি অ্যাম্বুলেন্স জানি হয়তো পেতাম, কিন্তু আমার আর তখন এমন ভয় করছে মায়ের কন্ডিশন দেখে যে হয়তো বেল্লা থেকে বা কোথা থেকে যদি আমাদের সরকার অ্যাম্বুলেন্স পাঠায় হয়তো আমার টাইম পেরিয়ে যাবে। আর আমি তো এসটি এলাকায় কাজ করি, এসটি এলাকার মায়ের যদি বাচ্চা হয়ে যায় তাকে তুলে নিয়ে যাওয়া হাসপাতালে কট যে গিয়ে কাটবো সেটা হয়তো হবে না পরিস্থিতি। সেই ভেবে আমি মাকে মোটামুটি তড়িঘড়ি করে মারুতিতে নিয়ে চলে গেছি। নিয়ে গিয়ে ঠিক পৌঁছাতে পারিনি, বিড়বিড়ার রাস্তায় তার মাঝখানে আটকে পড়েছি। রাস্তায় এত কাদা, এগানোও যাচ্ছে না পিছানোও যাচ্ছে না। আমরা নেমে পড়লাম, মারুতির ড্রাইভার, আমি বা তার বাড়ির লোক নেমে পড়লাম। মা শুধু একজনকে বসেছে, তুমি মাটাকে ধরে থাকো। মাটাকে ধরে আছে, দিয়ে আমরা অলরেডি পেছনে গাড়ি ঠেলছি যদি করতে পারি। গাড়িও এগালো না, প্রয়োজনে ধস কেটে চলে যাচ্ছে ক্যানেলের দিকে। এবার তখন বলছে আর দরকার নেই। তখন মা বলছে জেঠিমা আমি আর পাচ্ছি না। ঠিক আছে তাহলে তুমি করো। তারপরে আমি যখন কি বলবো এটা, যখন আমি তার গর্ভবতী মায়ের কাপড়টা একটু উল্টে করে দেখি, বাচ্চার মাথা কিন্তু অলরেডি বেরিয়ে এসছে। তখন আমি ভাবছি কি করব, দেখি সাহস করে যদি তুমি ব্যথা দাও, দিয়ে ব্যথা দিতে দিতে কিন্তু বাচ্চার এতটা বেরিয়ে এসছে, আটকে আছে, আর হচ্ছে না। তখন আমি আবার তাকে আস্তে আস্তে যেরকম প্রসব হয়, কেন আমি বেলদা হাসপাতালে দিশাতে 1 বছর ডিউটি করেছি, বা আমরা যখন নার্সিংহোমে বা এতে যাই স্যাররা প্রচুর প্রায়োরিটি দেয় ডেলিভারির সঙ্গে, আমরা কিন্তু অনেকক্ষণ থাকি। সেই থেকে হয়তো যাই হোক ট্রেনিং প্রাপ্ত নয়, দেখে শুনে যেটা হয়তো আমার মনের সাহসে আমি করেছি। দিয়ে বাচ্চাটা মোটামুটি বেরিয়ে এলো। আর একজন ছিলেন, তিনিও সাহায্য করেছেন। আমি একা তো পারবো না, মারুতির ভেতরে ঢেপে। আর একটা আমার সুবিধা হয়েছে কি, আমি যে পোশাকটা চেঞ্জ করেছি, কেন শাড়ি হলে আমি পারতাম না, এদিকে শাড়ি পরবো না এদিকে বাচ্চা ধরবো, যাই হোক সেটা গেল। দিয়ে বাচ্চা হয়ে যাওয়ার পরে বাচ্চা কিন্তু কাঁদেনি। তখন আমি কি করবো, বাচ্চাটাকে মোটামুটি যেরকম চাপড়ানো হয় চাপড়ে আপাতত 5 মিনিট 10 মিনিটের পরে তার জ্ঞানটা এসে বাচ্চা কান্নাকাটি করলো। বাচ্চা কান্নাকাটি করে দিয়ে মায়ের বুকের উপরে রেখে তখন আমরা কি করলাম, যে এবার কোদাল নিয়ে এলাম লোকের বাড়ি থেকে বলে, কোদাল নিয়ে এসে মাটি চাঁচাঁচি করে আবার ব্যাকে ফিরলাম। মকরমপুরের দিকে না গিয়ে আমরা পাকুড়শ্রেণী হেলথ সেন্টারের দিকে ব্যাকে ফিরছি। তখন কি করব, আর মকরমপুর আর যাইনি। এবার আমি তখন সোজা বললাম যে আমরা একবারে ব্লকেই চলে যাই, বেলদা এসেছে। স্বাভাবিকভাবে এই ঘটনায় আবারও প্রমাণ হলো রাস্তাগুলো বেহাল হয়েছে ধান কাটা গাড়ি এবং ট্রাক্টরের অবাধ যাতায়াতের কারণে। সেগুলো পরিষ্কার করাও হয়নি কোথাও। নেই সাধারণ মানুষ এবং প্রশাসনের ভ্রুক্ষেপ। আরও কত বিপদ হলে সজাগ হবে প্রশাসন বা আমজনতা, সেটাই এখন দেখার।